আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর গত 30 নভেম্বর নিলাম থেকে রংপুর রাইডার্স দুইজন বিদেশি আননোন ক্রিকেটারকে দলে নেওয়ার পর থেকে কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছিল যে রংপুর রাইডার্সের মতো দল বাকি 5 দলের তুলনায় একদম আননোন দুইটা ক্রিকেটারকে কেন তারা দলে নিয়েছে। আজকের ভিডিওতে সেই দুইটা আননোন ক্রিকেটারকে কেন নিয়েছে, পাশাপাশি দুইটা আননোন ক্রিকেটার কারা সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমত, দুইটা আননোন ক্রিকেটারকে নেওয়ার পেছনে কারণটা হচ্ছে এটা, আমরা জানি যে রংপুর রাইডার্স নিলামের আগে এবং পরে মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 6 জন বিদেশি ক্রিকেটারের নাম তারা ঘোষণা করেছে, আরও দুইটা ক্রিকেটারের নাম তারা ঘোষণা করবে। এবং যেহেতু একাদশে 4 জন সর্বোচ্চ বিদেশি খেলানো যাবে, সেই হিসাবে তাদের অলরেডি ভালো মানের বিদেশি পারফর্মার ক্রিকেটার দলে নেওয়া আছে, তাদের নিলাম থেকে নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু নিলামে কমপক্ষে 2 জন বিদেশি আপনার নিতেই হবে, সেই কারণে তারা ই ক্যাটাগরিতে থাকা ইতালিয়ান ক্রিকেটার এমিলুগে এবং ই ক্যাটাগরিতে থাকা আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আকলাক, এই 2 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এই 2 জন ক্রিকেটারের মধ্যে মোহাম্মদ আখলাকের এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক ঘটেনি, অন্যদিকে এমিলিওগে 2025-এ ইটালির হয়ে 3টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছে। এখন যখন সকলের সমালোচনা যখন এই দুইটা ক্রিকেটারকে নিয়ে হচ্ছিল যে ই ক্যাটাগরি থেকে তো অন্য কোনো ক্রিকেটার নেওয়া যেত, তারপর আমি একটু ঘেঁটে দেখলাম যে তাদের ক্রিকেটীয় ক্যারিয়ারে তাদের অবস্থানটা কীরকম। প্রথমে যদি এমিলিও গে দিয়ে শুরু করি, 25 বছর বয়সী বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান এমিলিও গে 2025-এই ইতালির হয়ে 3টা আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে, সেখানে সে 3 ম্যাচ খেলে 64 রান করেছে, 21 এভারেজ এবং 213 স্ট্রাইক রেটে একটা 50 দেখা সে পেয়েছে। আর যদি তার ওভারঅল টি-20 পারফরমেন্সের কথা বলি, তার আগে সে ডোমেস্টিক ক্রিকেট এখন পর্যন্ত 67টা ফার্স্ট ক্লাস, অর্থাৎ আন্তর্জাতিকে যেটাকে আমরা টেস্ট বলে চিনি, 67টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, লিস্টে 38টা ম্যাচ খেলেছে যেটাকে আমরা 50 ওভারের টুর্নামেন্ট বলে থাকি, এবং 16টা ওভারঅল টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 2021, 22 এবং 23 সালে ইংল্যান্ডের টি-20 ভাইটালিটি ব্লাস্ট নর্দাম্পটনশায়ারের হয়ে তার 12টা ম্যাচ রয়েছে, আন্তর্জাতিক 3টা ম্যাচ রয়েছে, পাশাপাশি আরও একটা টি-20 ম্যাচ সহ মোট 16টা টি-20 ম্যাচ সে খেলেছে, যেখানে 16 ম্যাচ খেলে 354 রান করেছে, 23 এভারেজ এবং 143 স্ট্রাইক রেটে 2টা 50 দেখা সে পেয়েছে। মোটামুটি তার টি-20 ক্যারিয়ারটা চলমান চলে বিপিএল এর প্রেক্ষাপটে, কারণ বিপিএল এমনিতেও রংপুর রাইডার্সের ফার্স্ট প্লেয়ারে সে থাকবে না। হয়তোবা পুরো সিজন এরকমও হতে পারে যে এমিলুকে একটা ম্যাচও নামা হয়নি, তাকে ব্যাকআপ হিসেবে অথবা যে বাধ্যগতভাবে নিলাম থেকে নিতেই হবে, ওই কারণেই তাকে নেওয়া হয়েছে। অন্যদিকে আরেক ক্রিকেটার, পাকিস্তানি আনকেপ্ট ক্রিকেটার মোহাম্মদ আখলাক, ডানাতি উইকেট কিপার ব্যাটসম্যান আখলাক মূলত টপ অর্ডারে 3 নম্বর পজিশন নেমে থাকে এবং মিডল অর্ডার 4-5-এও খেলে থাকে। সে তার ক্রিকেটও ক্যারিয়ার এখন পর্যন্ত 34টা ফার্স্ট ক্লাস, 46টা লিস্টে এবং 61টা ওভারঅল টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে থেকে তার পিএসএল এ 11টা টি-20 ম্যাচও রয়েছে। ওভারঅল 61টা টি-20 ম্যাচ খেলে সে এখন পর্যন্ত 55 ইনিংসে ব্যাট করে 4টাতে নট আউট থেকে 1037 রান করেছে, 20 এভারেজ, 129 স্ট্রাইক রেটে 7টা 50 দেখা সে পেয়েছে। এখানে 20 এভারেজ খুবই কম, যেহেতু ডোমেস্টিকের পারফরমেন্সটা এর চাইতে বেশি এভারেজ হলে মিনিমাম 25-26 হলে কিন্তু ঠিক ছিল, স্ট্রাইক রেটটা মোটামুটি চলনসই আছে। অন্যদিকে তার যদি পিএসএল এর পারফরমেন্সের কথা বলি, 2021 সাল এবং 22 সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, 2023 এবং 24 সালে করাচি কিংসের হয়ে এবং সবশেষে 2025-এ লাহোর কালান্দার্সের হয়ে মিলিয়ে 5 আসর মিলিয়ে মাত্র 11টা পিএসএল ম্যাচ খেলেছে সে, যেখানে 11 ম্যাচ খেলে 9 ইনিংসে ব্যাট করে 128 রান করেছে, মাত্র 14 এভারেজ এবং 130 স্ট্রাইক রেটে খুব সম্ভবত একটা 50 দেখা সে পেয়েছে। এখন কথা হচ্ছে তার যে পিএসএল এর পারফরমেন্স, এটা খুবই বাজে। এমনকি পিএসএল এর লাস্ট 5 আসর মিলে মাত্র 11টা ম্যাচ খেলেছে, অর্থাৎ তাদের দেশে যে ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টগুলো হয় সেখান থেকে উঠে আসা এই ক্রিকেটার পিএসএল এ কিন্তু সে ব্যর্থ হয়েছে। অন্যদিকে তার ওভারঅল টি-20 ক্যারিয়ারও এত বেশি না, 33 বছর বয়সী ক্রিকেটার মাত্র 61টা টি-20 ম্যাচ খেলেছে, অর্থাৎ এরকম ক্রিকেটার কিন্তু খুঁজলে বাংলাদেশ ক্রিকেটেও অহরহ পাওয়া যাবে। তাই মোহাম্মদ আকলাকের পরিবর্তে তারা চাইলে একটা ই ক্যাটাগরিতে থাকা সহযোগী দেশগুলোর একটা আন্তর্জাতিক ক্রিকেটার কিন্তু আনতে পারতো, এতে করে কিন্তু ওই ক্রিকেটারের একটা আন্তর্জাতিক এক্সপোজারও সে পেত। যে উদাহরণস্বরূপ একটা জিম্বাবুয়ের ক্রিকেটার বা স্কটল্যান্ডের, আয়ারল্যান্ডের বা ইতালির যদি আরেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে নেওয়া যেত, তাহলে কিন্তু ওই ক্রিকেটারটা একটা এক্সপোজার পেত। কিন্তু অন্য দেশের ইন্টারন্যাশনালি ডেবু না হওয়া একজন ক্রিকেটারের বিপিএল এ দল পাওয়াটা আসলে একটু প্রশ্ন সম্মুখীন হতে হয়। যদিও শুরুতে যেটা বললাম, রংপুর রাইডার্স একেও 11-এ খেলাবে না। যদি এমিলোগে এবং আকলাগের কথা বলি, দুইটার একটাও বিপিএল এ একাদশে চান্স পাবে না। যদি কোনো কারণে কাউকে চান্স দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা ইতালিয়ান ক্রিকেটার এমিলোগেকে নামানো হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি এমিলোগে এবং এই মোহাম্মদ আকলাকের কেরিয়ার, টি-20 কেরিয়ার আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এখন এই 2 জন ক্রিকেটারের টি-20তে পারফরমেন্স সম্পর্কে আপনারা আপডেটেড হয়ে গেছেন। তো ভিডিওটি কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।